কোনো যোগ্য শিক্ষক বা শিক্ষিকা তিনিও তো রিভিউ পিটিশন করতে পারেন। তিনি রিভিউ পিটিশন করতে পারেন, কিন্তু যোগ্য শিক্ষক বা শিক্ষিকার রাইট অতটা থাকছে না, কারণ অথরিটি এখানে স্টেট গভর্নমেন্ট, অথরিটি এখানে স্কুল সার্ভিস কমিশন, তারা হলো এক্সামিনিং বডি, আর্টিকেল 12 অথরিটি। তাদের সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আজ পর্যন্ত ফ্রম সিঙ্গেল বেঞ্চ টিল সুপ্রিম কোর্ট ইন দ্য কিউরিটিভ পিটিশন অলসো, সেইখানে কিন্তু কোনোভাবে যোগ্যদের কোনো লিস্ট দেওয়া হলো না। যোগ্যদের লিস্ট দিতে হবে শুধু নয়, উইথ সার্টেনিটি যে এদের মধ্যে কোনো অযোগ্য নেই, সেই লিস্টটা আমরা দেখতে পেলাম আজকে সুপ্রিম কোর্টের যারা দেখেছেন, অনলাইনে যারা দেখেছেন তারা দেখবেন যে যোগ্যদের লিস্ট আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেল না। আমার ধারণা এই অযোগ্যদের গুলিয়ে দেওয়ার জন্য যোগ্যদের লিস্টটাকে বারবার করে সরকারের তরফ থেকে চেপে রাখা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট যেটা 3 এপ্রিল এসেছে, সেখানে 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পেসিফিক্যালি কোর্ট অবজার্ভ করেছে যে এই যোগ্যদের লিস্টটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ধামাচাপা দিতে 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 স্যাগ্রিগেশনটা ইম্পসিবল। কিন্তু বেসিক্যালি যেটা হলো, এই যে ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, কারণ ওরাল আন্ডারটেকিং বা কনসেন্ট দিয়ে দেওয়ার পরে আমার তো অন্তত জানা নেই যে পরীক্ষা ইনিশিয়েটেড হয়ে গেলে তখন তো কিছুই ইনিশিয়েট হবে, কারণ এটা আন্ডারটেকিং বিফোর দ্য কোর্ট। আন্ডারটেকিং যে কোনো কেউ বাইন্ডিং নেচার। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্টে একদম স্পেসিফিক বলা আছে, কেউ যদি কোর্টে কোনো কনসেন্ট দেয় বা কোনো আন্ডারটেকিং দিয়ে দেয়, হি অর সি ইজ বাউন্ড বাই দ্যাট।